হুজুর ব্যক্তি আসতে পারে, পাশেই দাঁড়াইতে পারে, যার ভিতরে এলেম আছে সে হুজুর না, আপনার আমার মতনই লোক। এটা তো ইনসিওর ভাবে বলা যায়। আপনি বিপদে পড়ছেন, আপনি রাস্তার পাশে অ্যাক্সিডেন্ট করে পড়ে আছেন, হাত ধরে আপনাকে রিক্সা উঠাইতে মেডিকেলে চালিয়ে যাইতে পারবেন, সেই শক্তিটুকু আপনার নাই। হঠাৎ তিনটা লোক আপনার চোখের সামনে পড়ছে, আপনি তাদের চিন ভিতরে একজন আওয়ামী লীগ করে, একজন বিএনপি আর একজন হুজুরদের কোনো একটা দল করে। এই তিনটা লোকের ভিতরে কোন ব্যক্তি সবার আগে আপনাকে উপকার করার জন্য আগে আসতে পারে বলে আপনার মনে হয়? আমার মনে হয় যে আল্লাহর পথে চলে, আল্লাহর সঠিক লোক, সেই আমার পাশেই দাঁড়াইতে পারে। আপনি নামাজ পড়তে গেলে একজন তো ইমামতি করে, শেষের দিকে নামাজ পড়তে গেছেন, মসজিদে কোনো ব্যক্তি নাই, ইমামতি করা তো একজনের লাগবে। 4 জন লোক গেছেন আপনারা, 4 জনের ভিতরে বাকি 3 জনে বললো কি? আপনার নাম কি? মোহাম্মদ জাকির হোসেন। জাকির হোসেন। আপনি কি করেন? কার্ডে লেবারি কাজ করতাম আগে, এখন অন্য কাজ করি, যেহেতু বুট পালিশ হলো আমি। ধরেন সেই 3টা লোকে বললে, জাকির ভাই আপনি বলেন আপনার আমাদের ভিতরে কে ইমামতি করতে যাবে, তাই না? এখন আপনি এই 3 জনের ভিতরে কাকে বলবেন? ধরেন 3 জন, একজন আওয়ামী লীগ করে, একজন বিএনপি করে আর একজন হুজুরদের সাথে জড়িত, তো আপনি কাকে ইমামতির জন্য সামনে পাঠাবেন? যে আল্লাহর পথে যে সবকিছু জানা আছে তাকে বলা হইবে যে ভাই আপনি একটু মেহমতি করেন, আপনি একটু আমরা নামাজ পড়ি। জি না, এটা কোনো দলের বিষয় নেই, নামাজ নিয়ে দলের বিষয় নেই কোনো। হ্যাঁ, যে দলই করুক, সেই নামাজি ব্যক্তি, আমরা সবাই নামাজ পড়তে গেছি, যেই হোক না কেন আমরা নামাজ পড়তে গেছি। ভাই আপনার আমরা জানি না, আপনার মেহমতি, আপনি কিছু আমরা নামাজ পড়ি। হুজুর ব্যক্তি আসতে পারে, সহযোগিতা দেখতে মায়া লাগবে, সহযোগিতা করার জন্য আসতে পারে। হুজুর ব্যক্তিকে কেন বলেন আপনি? উনি হুজুর মুসলমান, ঠিক আছে, মানুষ হিসেবে গ্রাহ্য কাছে অসহায় পরিলে যে কেউ দিকে না, আমি যাইয়া মনে করি একটু হেল্প করি। ইমাম সাহেব আজকে নাই আপনার এলাকায়, ওই যারে আমার ভাল লাগবে ভাই, সেই ইমামতি বা সে নামাজ পড়াইতে পারে যোগ্য, সে নামাজ পড়ানোর যোগ্য, তারে আমি বলতে হইবে। আর এটা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি কোনো এই বিষয় না, কিন্তু বিষয় এইটাই যে তারে 10 জনে যে ভাই মনে করেন মান্যগণ্য মনে করে, এইটাই করতে হইবে, এছাড়া কোনো গতি নাই। যে সে নামাজ পড়াইতে পারে না, সে নামাজই হইতে পারে না। আমরা তো সবাই নামাজ পড়তে মসজিদ যাই, এক একজন এক এক রকমের। হ্যাঁ, এই কেন ওই যে 5 জনে আমরা গ্রহণ করবো, সে নামাজি যোগ্য হইলে তারে বলা যায়। আপনি তো বলছেন যে কেউ আসে না, তাইলে কেউ আসে না, কিন্তু 3টা লোক আপনার পরিচিত, আপনার আসতে পারে। আপনার পরিচিত লোক তো অনেক সময় বিপদের সময় আসে কাছে। ধরেন এই 3 জনের ভিতরে যদি বলে আসে, তো 3 জনের ভিতরে কোন ব্যক্তি আগে আসতে পারে বলে মনে হয়? 3 ব্যক্তি কে আসতে পারে এখন এটা তো ইনসিওর ভাবে বলা যাচ্ছে না। এরকম সিচুয়েশনে আপনি ওই 3 জন আপনার সাথে ভালো জানে, কিন্তু সেই 3 জনের ভিতরে আপনি কাকে সিলেক্ট করবেন? যে জানে তাকে আমি সিলেক্ট করবো। কি জানে সেটা? ওই 3 জনের ভিতরে যে জানে, এটা আমার আগে বুঝতে হবে। সে নামাজ পড়াইতে জানে, ওইটা আমার বুঝতে হবে, তারপর তাকে নামাজের অনুমতি দিতে হবে। না, দল কোনো ম্যাটার না, যে পড়াইতে জানে সেই যাবে, ইমামতি যে করতে জানে সেই যাবে। তো 3টা লোকের ভিতরে কে আপনার দিকে আগে আসতে পারে বলে আপনার মনে হয়? আসলে একজন হুজুরই আসবে আগে, কারণ তার আত্মবিশ্বাস ভালো, সে আসবে আগে। ইসলামের জন্য সে এটা উপকার করা সুন্নাতের জন্যই আসবে। আচ্ছা, সে হুজুর যদি না হয়, তাহলে হুজুর না কিন্তু হুজুরদের দল করে, তারপর কি আসতে পারে? জি, আসতে আত্মবিশ্বাস আছে, তার ভালোবাসা আছে মানুষের প্রতি। হুজুরদের দল করলে কি আত্মবিশ্বাস আছে নাকি? জি, এটাই যে 5 ওয়াক্ত নামাজ রোজা করে আর যার প্রতি ঈমান আছে সেই আসতে পারে। আওয়ামী লীগের ভিতরে তো ভালো লোক আছে নাকি? না, আওয়ামী লীগের ভিতরে ভালো লোক নাই, বিএনপির ভিতরে ভালো লোক নাই? সবার ভিতরেই আছে এগুলা, কিন্তু হুজুরদের ভিতরে একটু বেশি আছে। আপনাকে বলে, আপনার নাম কি? আপনার নামটা যদি বলতেন। আমার নাম মোহাম্মদ ইমরান। যদি বলে ইমরান ভাই, আপনি সিলেক্ট করেন কাকে ওই 3 জনের ভিতরে কাকে ইমামের জন্য সামনে পাঠাবেন? ধরেন যে মনে করেন পারবো, একমাত্র তারই দিতে হইবে। আওয়ামী লীগ বিএনপি জামাত এটা কোনো ইস্যু না, কিন্তু যে পারবে তারই দিতে হইবে, পারদর্শীতে তারই দিতে হইবে। যে ওই যে হুজুর আছে সেই আগাই আসবে, খুব সম্ভব। হুজুররা কেন বললেন? হুজুর যে কোনো ব্যাপারে আগাই আসে, বিপদের বেলা হুজুররাই আগাই আসে যে কোনো ব্যাপারে। 3 জনের মধ্যে যে নামাজি ব্যক্তি, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঠিক আছে, মসজিদে আসে, 3 জনের ভিতরে যে দেখবে যে একজন আলেম, সেই নামাজ পড়াইবে ওই জায়গায়। দল নাই, এখানে কোনো দলমত নাই, যে যার ভিতরে এলেম আছে সেই নামাজ পড়াবে ওই জায়গায়। আর ব্যাপারটা আমি যদি ক্লিয়ার করে দিই, ধরেন আপনি মারাই যেতেছেন, আমরা বলবো আপনি অ্যাক্সিডেন্ট করছেন, হুজুররা আসতে পারে। হুজুররা আপনি কাকে ইমামতি হিসেবে সামনে দিবেন, ইমামতি করতে? ইমাম সাহেব কি সামনে দেবো? না, তারা কেউ ইমাম না, সাধারণ জনগণই। ইমাম সাহেব তো নাই, নামাজ পড়তে গেছে, মসজিদ খালি, আপনারা টোটাল 4 জন আছেন, এখন একজনকে তো ইমাম হিসেবে সামনে দিবেন, তাই না? একজন আওয়ামী লীগ করে, একজন বিএনপি করে, একজন হুজুরদের সাথে জড়িত, হুজুরদের দল করে, যে কোনো একটা হুজুরদের দল করে, আপনি কাকে সামনে দিতে পারেন? হুজুর কি সামনে দেবো? ধরেন আপনি রাস্তায় অ্যাক্সিডেন্ট করে পড়ে আছেন, ওই মুহূর্তে সামনে ধরে বলেন হুজুর আগে, তো আপনি কাকে ইমামতির জন্য পাঠাবেন? হুজুরেরাই যাই। কেন আওয়ামী লীগ বিএনপির ভিতরে কি নামাজ কালাম জানে এমন লোক নাই? এটা কেন হুজুরে ওইটা আগে পারতো আর কি। ধরেন সে হুজুর না কিন্তু হুজুরদের সাথে জড়িত, তাহলে কি তারা পাঠাবেন? না, হুজুরই যাই। সে হুজুর না, আপনার আমার মতনই লোক, কিন্তু হুজুরদের দল করে, হুজুরদের দল করলেই হুজুর হওয়া লাগবে এমন না, কিন্তু সে কি ইমামতি করতে পারবে? কি হিসাবে তাকে ইমামের জন্য পাঠাবে?
পারতে পারে হে ওটা কেন মনে করলেন সে পারতে পারে? পারে তো জানে শিক্ষিত হইলে গিয়ে পারে কেন মনে করলেন সে জানে? কেন আওয়ামী লীগের ভিতরে কি নামাজ কালাম জানে এমন লোক নাই? বিএনপির ভিতরে নাই? এরা হেরা এটা বেশি পড়ে না ক্লিয়ার করে বলেন। এরা এটা বেশি পড়ে না কি করে না? নামাজের দিকে আরে আগ্রহ নাই থ্যাংক ইউ।